বন্ধুরা, তুমি যে মানুষটাকে অনেক ভালোবাসো, মনের মানুষ যাকে বানিয়েছো, আর সেই মানুষটাই যখন তোমাকে গুরুত্ব দেবে না, সব সময় অবহেলা করছে, তোমাকে পাত্তাই দিচ্ছে না, মানে এক সময় সে তোমাকে ছাড়া কিছুই বুঝতো না, আর সে হঠাৎ করে তোমাকে এখন অবহেলা করছে, তাহলে এমন কি হলো যে তোমাকে সে এখন অবহেলা করছে? আর এইরকম সময় এমন কি করতে হবে যাতে তোমাকে সে আগের মতো গুরুত্ব দেয় এবং আগের মতো ভালোবাসে? তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বিষয়টাকে আমি তুলে ধরার সাথে সাথে তোমাদেরকে আমি 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব, যে পয়েন্টগুলো তুমি যদি একবার অ্যাপ্লাই করতে পারো, সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, সে তোমাকে অবহেলা করা তো দূরের কথা, সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে এবং গুরুত্ব দেবে। তো বন্ধুরা, ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, খুবই পাওয়ারফুল। দেখো, প্রথমে তোমাকে এই জায়গাতে দেখতে হবে, বুঝতে পারা আর বুঝতে না পারা। দেখো, তোমরা চাও যে তোমার পার্টনার তোমাকে বুঝতে পারুক, সে তোমাকে ভালো করে বুঝুক, ভালো করে জানুক। তোমরা মনে করো হয়তো যে তোমার পার্টনার হয়তো তোমাকে বুঝতে পারছে না, তাই তোমরা তাকে বারবার দেখানোর চেষ্টা করো, বারবার তাকে বলো আমাকে বোঝার তো চেষ্টা করো, একবার তো বোঝো আমাকে। কিন্তু আসলে সমস্যা কিন্তু এখান থেকেই শুরু হয়। তুমি যে আজ বলছো না যে সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, সে তোমাকে অবহেলা করছে, এই সমস্যাটা কিন্তু এখান থেকেই তৈরি হয়। দেখো, তুমি তাকে যত বোঝাতে যাবে না যে আমি এই, আমি এমন, আমি এইটা, সে ততই কিন্তু তোমাকে গুরুত্ব দেবে না। কারণ সে তোমাকে ভালো করে বুঝতে পেরেছে, ভালো করে জেনে গেছে যে তুমি কতটা গভীর জলে আছো। ও জানে যে তুমি ওকে ছাড়া কোথাও যাবে না, তুমি ওকে ছাড়া কখনোই থাকতে পারবে না, ওর পেছনেই আসবে। যদি সে তোমাকে বুঝতে না পারে, তাহলেই তো সে তোমাকে বোঝার জন্য তোমার পেছনে ছুটবে, তখন তোমাকে প্রচুর গুরুত্ব দেবে, প্রচুর ভালোবাসবে তোমাকে। তাই বন্ধুরা, তুমি যখন বুঝতে না পারার উপরে ফোকাস করবে এবং তাকে ভালোবাসবে, তখন দেখবে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন সে তোমাকে বুঝতে পারবে আর তুমি তাকে জানানোর জন্য চেষ্টা করবে, মরিয়া হয়ে পড়বে যে আমি এইটা, আমি এরকম, আমি ওরকম, তাই বন্ধুরা তোমাকে সম্পূর্ণ উল্টো করতে হবে, সে যাতে তোমাকে বুঝতে না পারে। তার জন্য তোমাকে আমি 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব, যে তোমাকে এই রকম টাইমে তোমাকে ইমিডিয়েটলি কিন্তু পরপর অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু তোমার সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে, গ্যারেন্টি দিলাম। প্রথম পয়েন্ট, তুমি এতটাও স্পেশাল না। তুমি এই সাইকোলজিক্যাল কথাটা তুমি ওকে সরাসরি বলে দাও। দেখো, সে যখন তোমাকে সম্পূর্ণভাবে জেনে যাবে, তোমাকে জানে যে তোমার দৌড় কতটা, তাহলে বুঝে নাও তুমি তার কাছে নিজের জীবনের সমস্ত ইতিহাস তুমি তাকে জানিয়ে দিয়েছো, আর তাকে অনেক কিন্তু তুমি স্পেশাল ফিল করিয়ে দিয়েছো, যে সেই মানুষটাই তোমার সব, সে ছাড়া তুমি থাকতে পারবে না। দেখো, যখনই তুমি তাকে প্রয়োজনের থেকে বেশি স্পেশাল ফিল করাবে না, ঠিক তখনই কিন্তু তোমার দাম তার কাছে কিন্তু 0 হয়ে যাবে। সে এমন আচরণই করবে কিন্তু তোমার সাথে এরকম আচরণ করবে, তখন তোমার মনে হবে যে তার কাছে তোমার গুরুত্বই নেই, কারণ তুমি তাকে এতটাই স্পেশাল ফিল করিয়েছো না, যার জন্য তাকে কিন্তু আকাশে উঠিয়ে দিয়েছো আর নিজেকে কিন্তু মাটিতে নামিয়ে রেখেছো। তো বন্ধুরা, যখন তুমি এরকম ভুল করবে, তখন কিন্তু তুমি তাকে সরাসরি বলে দাও, তাকে বলো যে তুমি এতটাও স্পেশাল না যে যতটা তুমি নিজেকে মনে করো। তুমি স্পেশাল এই জন্যই হয়েছিলে কারণ আমি তোমাকে বানিয়েছিলাম। তুমি আর সবার মতোই তুমি সাধারণ ছিলে, বা সাধারণ মেয়ের মতোই তুমি, এই কথাটাকে বলো আর তাকে বোঝাও, আর তোমার অ্যাক্টিভিটির মধ্যে এইরকম আচরণ এনে তাকে তুমি দেখাও। তো বন্ধুরা, এই প্রথম পয়েন্টটাকে অবশ্যই ব্যবহার করার পরে কিন্তু তোমাকে দ্বিতীয় পয়েন্টটাকে ব্যবহার করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, সেলফ কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ। তোমাকে নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে, সহ্য করতে হবে। মানে তুমি যখন ওপরের পয়েন্টটাকে ব্যবহার করবে, তখন সে তোমার উপর হয়তো কিছু সময় হয়তো রাগ করতে পারে, বা হয়তো 1 দিন বা 2 দিন হয়তো ফোন নাও করতে পারে, বা 2 দিন কথা নাও বলতে পারে। তো দেখো, সে যেরকমটাই করুক না কেন, এই জায়গায় তোমাকে কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। যতই কষ্ট হোক, যতই যন্ত্রণা হোক না কেন, সেই কষ্টটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, সহ্য করে নিতে হবে। দেখো, এরকম কিন্তু করা যাবে না যে সে ফোন করছে না জন্যই যে লাগাতার তাকে ফোন করেই যাচ্ছ, এরকম না। সে তার অ্যাটিটিউড নিয়ে ফোন কেটেছে, তাহলে আমি তাকে কেন ফোন করব? আমি তো কাটিনি, সে কেটেছে।
এই রকমটা তোমার মনের মধ্যে রাখতে হবে, এই রকমভাবে নিজেকে সেলফ কন্ট্রোল করতে হবে। তাহলে এতদিন তোমার দাম যে তার কাছে 0% হয়ে গিয়েছিল, তাহলে সেটা কিন্তু গড়গড় করে বেড়ে কিন্তু 100% হয়ে যাবে। তো বন্ধুরা, এই পয়েন্টটা তুমি অ্যাপ্লাই করার সাথে সাথে 3 নম্বর পয়েন্টটাকে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তৃতীয় পয়েন্ট, সময় দাও ইমিডিয়েটলি। দেখো, ওপরের দুটো পয়েন্টকে অ্যাপ্লাই করার পর তুমি কিন্তু এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করবে। তাকে সময় দাও, তাকে স্পেস দাও। এতদিন 24 ঘন্টা তুমি ওর পিছনে লেগেছিলে, তাই সে নিশ্চিন্তে ছিল, কারণ তুমি তাকে এনার্জি দিতে, শক্তি দিতে। আর এখন যখন তুমি ওপরের পয়েন্টগুলোকে তুমি যখন ব্যবহার করার পর তাকে যখন স্পেস দিচ্ছ, ফাঁকা সময় দিচ্ছ, নিজেকে তার কাছ থেকে যে একটু সরিয়ে আনছো, এতে সে আর এনার্জি পাবে না। কারণ তুমি যত তাকে ফোন করেছো, যত তাকে গুরুত্ব দিয়েছো, ততটাই কিন্তু সে এনার্জি পেয়েছে, ততটাই কিন্তু তুমি তাকে শক্তি দিয়েছো। আর এইটা কিন্তু সে আর এখন কিন্তু পাবে না, দুম করে বন্ধ হয়ে যাবে। দেখো, যখন এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করে তাকে তুমি একা ছেড়ে দেবে, ঠিক তখন থেকেই কিন্তু হাজার হাজার চিন্তা ভাবনা তার মাথায় কিন্তু ঘুরতে থাকবে। অটোমেটিক্যালি সে কিন্তু তোমাকে নিয়ে ভাবা শুরু করবে। 24 ঘন্টা তোমাকে নিয়েই কিন্তু ভাববে। ওর জিনা হারাম হয়ে যাবে, ছটপট করবে, থাকতেই পারবে না কিন্তু তোমাকে ছাড়া। ওর দম বন্ধ হয়ে যাবে তোমাকে ছাড়া, আমি তোমাকে গ্যারেন্টি দিলাম। আর তখনই সে কিন্তু ভালো করেই বুঝে যাবে যে তার জীবনের তুমি কতটা গুরুত্বপূর্ণ মানুষ ছিলে। তুমি যে যেরকম সেরকম না, তুমি আলতু ফালতু না, সে ভালো করে বুঝে যাবে। তোমাকে পাগলের মতো গুরুত্ব দেবে, 100% গ্যারেন্টি দিলাম। তো বন্ধুরা, অবশ্যই পয়েন্টগুলোকে ফলো করো। আমি কথা দিলাম 100% রেজাল্ট পাবে, যা বললাম তাই হবে। তোমার মধ্যে যদি ভালোবাসার ফিলিংস থাকে, আর যদি ভালোবাসার মানুষ যদি তোমার জীবনে থাকে, তাহলে অবশ্যই তুমি আমাদের সাথে জুড়ে থাকতে পারো। আমি কথা দিলাম প্রত্যেক দিন কিন্তু পাওয়ারফুল ভিডিও কিন্তু আপলোড করব। তো অবশ্যই ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো। বাই।